করে নামাজে যান। আর নিরক্ষর হন, যদি জানেন না বা জানবেন তখন তওবা তাসির করবেন, আল্লাহ কিন্তু আপনাকে মাফ করবে। সেটা আলহামদুলিল্লাহ সময় তো আমি আর বেশি কিছু আজকে বলতে পারলাম না, বলার অনেক কিছু, কিন্তু আমরা এগুলি কেউ খেয়াল করি না। তবে হুজুরের কাছে যাইবেন, জামাতে যাইবেন, অনেক জীবন এইভাবে চলে যাবে। আলহামদুলিল্লাহ আমি যে কথাগুলি বলছি আল্লাহর মতন তৌফিক দাও সকলে, আমি আল্লাহ তুমি আমাদের সবকে কবুল করো। আর এই যে মানুষ তো সাদা সাদা মানুষ ছিল, যাই হোক তার অনেক ভুলভ্রান্তি আছে, আল্লাহ পাক জানো তার যে কোনো একটা নেক কাজের উসিলা করে তাকে মাফ করে দেয় এবং বেহেশত নসিব করে। সকলে মিলে আমিন। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো। আলহামদুলিল্লাহ। সারবার জীবন চলাচল করেছি, ব্যক্তি জীবনে আমি জানা মতো অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তারপরও মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। ওনার জীবনে চলার ক্ষেত্রে কারোর সাথে যদি কোনো কথার কষ্ট পাওয়ার থাকেন, ওনার দ্বারা আল্লাহ রাস্তে আজকের এই দিনে ওনার কি ঋণগ্রস্তের ক্ষেত্রে ওনার কাছে যদি কোনো টাকা পয়সা পান, সকলেই যেগুলা মাফ করার মতো থাকে সেগুলা মাফ করে দিবেন। পাশাপাশি আর যেগুলা মাফ না আছে, ওনার পাঁচ ছেলে আছে, আরও আত্মীয় স্বজন আছে, ওনাদেরকে জানাবেন, ইনশাল্লাহ আপনাদের সেই ঋণ পরিশোধ করবেন। আর আল্লাহ যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মকাম জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। আসসালামু আলাইকুম। এখন আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কথা বলবেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সদস্য, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য, মকতুলা ইউনিয়ন সাবেক ছাত্রদল ও যুব দলের সংগ্রামী সভাপতি জনাব জাকির হোসেন নয়ন কথা বলবেন। আসসালামু আলাইকুম। আমি কি কথা বলবো ভাই, বুদ্ধি মাফ করে দিবেন সবাই। আর তুমি কিলো লেনদেন থাকে তাকে সবাই আমার মেয়ে লেনদেন করবে থাকে আমার জানাইবে, তোরা পাবে দিয়ে শুরু করতে আমার সবাই এবং